সালাম আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 971 এর ডিপ 4 এর প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে দ্য লেজেন্ড অফ ফ্রিয়া দ্য ফ্রগ। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে যে ফ্রিয়া দ্য ফ্রগ ইজ ট্রাভেলিং অন 2D কোঅর্ডিনেট প্লেন। ঠিক আছে, ফ্রিয়া একটা 2D কোঅর্ডিনেট প্লেনে এই ট্রাভেল করবে আর কি। ঠিক আছে, বলছে শি ইজ কারেন্টলি অ্যাট 0 পয়েন্ট। ঠিক আছে, সে কারেন্টলি কি আছে 0 পয়েন্টে আছে, অ্যান্ড শি ওয়ান্ট টু গো টু পয়েন্ট এক্স এবং ওয়াই। ঠিক আছে, সে এবং এক্স এবং ওয়াই পয়েন্টে যেতে চায় আর কি। ঠিক আছে, বলছে শি চুজেস অ্যান ইন্টিজার ডি, সে একটা ডি দূরত্ব নিবে, ইন্টিজার চুজ করবে যেটা 0 থেকে কে পর্যন্ত হবে। ঠিক আছে, 0 থেকে বড়, কে থেকে ছোট বা তার সমান, অ্যান্ড জাম্প ডি স্পোর্টস ফরওয়ার্ড ইন দ্য ডাইরেকশনস শি ইজ ফেসিং। মানে হচ্ছে সেই ডি দূরত্ব, ঠিক আছে, ডি দূরত্ব সে যেতে পারবে, ফরওয়ার্ডে যেতে পারবে। ঠিক আছে, অ্যান্ড ইনিশিয়ালি শি ইজ ফেসিং দ্য পজিটিভ এক্স ডিরেকশন। ঠিক আছে, সে প্রাথমিকভাবে কি করবে, এক্স ডিরেকশনে যাবে, পজিটিভ এক্স ডিরেকশন। ঠিক আছে, আফটার এভরি মুভ she will alternate between facing the positive x, ঠিক আছে, x direction and the positive y direction। মানে ঠিক আছে, মানে প্রত্যেকটা মুভে সে প্রথমে x ডিরেকশনে যাবে, তারপরে y ডিরেকশনে যাবে। এটা একটা অল্টারনেটিভ, মানে x এর পরে y আসবে, আবার x আসবে, আবার y আসবে, এভাবে আসবে। ঠিক আছে, বলতে হবে হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ মুভস শি মাস্ট পারফর্ম টু ল্যান্ড অন পয়েন্ট এক্স এবং ওয়াই। ঠিক আছে, মানে কয়টা মুভের মধ্যে সে এবং এক্স এবং ওয়াই এর মধ্যে পৌঁছাতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আমি যদি এক্সপ্লেনেশনে যাই কীভাবে বলছে, ধরো এখানে একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, 9 আর 11। ঠিক আছে, এখানে হচ্ছে যে 9টা কি থাকবে, 9 নাম্বার রোতে যাবে। ঠিক আছে, 9 যাবে, এক্স এর মান হচ্ছে 9, আর পরে এটা হচ্ছে ওয়াই মান হচ্ছে যে 11। ঠিক আছে, এখন ধরো প্রথমে কবে সে 0 আছে। ঠিক আছে, এখন দেখা তো এখানে বলছে কে এর মান কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাহলে কে এর মান আমার হচ্ছে 3। ঠিক আছে, তার মানে আমি আমার এখানে যেহেতু মিনিমাম মুভে আমাকে এক্স এবং ওয়াইতে যেতে হবে, তার মানে আমি বোঝা যাচ্ছে যে আমার চেষ্টা থাকবে এখানে যে কেটা আছে অত দূরত্বে আমি চালাবো, দূরত্বে যাওয়ার জন্য। ঠিক আছে, আমাকে বলছে ম্যাক্সিমাম ডি চুজ করতে পারবো 0 থেকে কে পর্যন্ত, কারণ আমি 0 কেন নিব, 1 কেন নিব, আমি ম্যাক্সিমাম বার নিব। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে কত, কে, তার মানে আমি চেষ্টা করবো প্রত্যেকবারে যেন ডি দূরত্ব যেতে পারি। ঠিক আছে, এখন প্রথমে বলছে এক্স ডিরেকশনে যাবে, তার মানে এক্স ডিরেকশনে যাই, এক্স ডিরেকশনে কত যাব, 3 যাব। ঠিক আছে, তার মানে 3 গেলাম। ঠিক আছে, তারপরে যেতে হবে ওয়াই ডিরেকশন কতবার যেতে হবে, 3 বার, কারণ আছে এই 3 বার ম্যাক্সিমাম বার যদি আমি জাম্প দিই, তার মানে আমার মিনিমাম সংখ্যক বার মুভ লাগতেছে, তার মানে আবার এখানে 3 বার লাগতেছে, 1 2 3। ঠিক আছে, আবার এক্স আসবে, আবার এক্স আসবে 1 2 3, আবার ওয়াই আসবে 1 2 3, আবার এক্স আসবে 1 2 3, আবার ওয়াই আসবে। এখন ঠিক আছে, এখন এক্স কিন্তু ডি কিন্তু 0 চুজ করতে পারবো। ঠিক আছে, মানে ওয়াই যেহেতু শেষ করছে, আমি এক্স কিন্তু চুজ করতে হবে ওয়াই আসা পর্যন্ত, আমি কিন্তু ওয়াইতে এখন আসতে পারিনি। এখানে হচ্ছে যাই এই 9 × 11। ঠিক আছে, এই পয়েন্টটা, ঠিক আছে, 9 × 11 হচ্ছে এই পয়েন্টটা, তার মানে আমি এখনো কত পর্যন্ত আসছি, 9টা এক্স 9টা চলে আসছে। এখানে দেখো, এখানে হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এক্স এর মান 9 হয়ে গেছে। কিন্তু আমার এক্স এর মান 9 হয়ে গেছে, কিন্তু এক্স কিন্তু চালাতে হবে। ঠিক আছে, যেহেতু ওয়াই এখনো শেষ করা নাই, ওয়াই এর মান হচ্ছে 11। ঠিক আছে, 11 হচ্ছে এখানে, তাহলে আমি এখানে কি করব, আমি জাস্ট এই এক্স এর মান এখানে 0 করে ফেললো। ঠিক আছে, 0 বার আমি জাম্প দিলাম, তার মানে আবার ওয়াই এর জন্য আসতেছে, ওয়াই জাম্প দেওয়ার চান্স আসতেছে, তার মানে ওয়াই যেহেতু 3 দিতে পারে সেই ম্যাক্সিমাম বার, তার মানে এখানে তো দরকার 2, তার মানে সে তো 3 দিয়ে লাভ না, 2তে আসবে। ঠিক আছে, তাহলে দেখি তো আমার কয়টা মুভ লাগতেছে,
একটা মুভ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে, তাহলে আমার আনসার হচ্ছে 8। বুঝছি? তাহলে এটা কিভাবে করা যায়? ধরো আমি প্রত্যেকবার যদি এরকম গ্রিড না যদি চিন্তা না করে যদি এরকম করতাম, দুইটা লাইন চিন্তা করি দুইজনের জন্য, এটা হচ্ছে যায় এক্স এর জন্য, এটা হচ্ছে এই ওয়াই এর জন্য। ঠিক আছে, ওয়াই এর জন্য চিন্তা করলাম। এখন দেখো তো, আমি এখান থেকে এখানে এই দুইটার মধ্যে মিনিমাম কি? অবশ্যই এটা, ম্যাক্সিমাম এটা। এখন আমি এই প্রথমে খুঁজে বের করবো কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম। এখন মিনিমাম থেকে আমি কি করবো, মিনিমামের মধ্যে যেটা লাগবে এটা কিন্তু এর দ্বিগুণ লাগবে না। দেখো এখানে মিনিমাম কয়টা লাগতেছে? মিনিমাম ছিল কে? এই এক্স ছিল, ঠিক আছে, আর ওয়াই ছিল ম্যাক্সিমাম। এখন এক্স তো মিনিমামের আগে চলে আসবে, তার মানে মিনিমামটার মধ্যে যতগুলো লাগতো এটা ওয়াই জন্য ততগুলো লাগবে। এই কারণে কি করবো, ধরো এখানের মধ্যে কয়টা লাগতেছে, ধরো এখানের মধ্যে 4টা লাগতেছে, তার মানে এতটুকু ফিল আপ করার জন্য ওয়াইয়েরও তো 4টা লাগবে, ঠিক আছে না? তার মানে 4, তার মানে মিনিমামের মধ্যে মিনিমাম যেটা থাকবে আমার এটাকে কে দ্বারা ভাগ দিব। ঠিক আছে, কে দ্বারা ভাগ দেওয়ার পরে এটা কিন্তু মিনিমামের জন্য এতটা মুভ লাগবে আমার। ঠিক আছে, বুঝছি? এখন যেহেতু এটার সমান ম্যাক্সিমাম তো যেহেতু মিনিমাম থেকে বড়, তার মানে এটাকে দ্বিগুণ করে ফেলবো, কারণ এতটুকু খরচ করতে তো এতটুকু লাগবে। ঠিক আছে, এটা সিল ভ্যালু ফ্লোর ভ্যালু করতেছে। ঠিক আছে, ফ্লোর ভ্যালু হচ্ছে ধরো 5কে 2 দ্বারা ভাগ দিলে আসবে 2। ঠিক আছে, আর যদি সিল ভ্যালু করতাম 5কে 2 দ্বারা ভাগ দিলে আসতো 3, তার মানে আমি ফ্লোর ভ্যালু করতেছি। ঠিক আছে, যতবার 3 এর মাল্টিপল বার যাবো আর কি। ঠিক আছে, এখন তার মানে ধরো এখানে হচ্ছে 4 বার হচ্ছে 12 আসতেছে, 12 ধরো এতটুকু পর্যন্ত, 12 ধরো এতটুকু পর্যন্ত, তার মানে মিনিমামের মধ্যে তার মানে এতটুকু পর্যন্ত আমার 12। ঠিক আছে, এই 12, এইখানে 12, এটাও 12, তো 12 বার 3 দ্বারা ভাগ দিলে আসতেছে 4। ঠিক আছে, তার মানে এখানে 4 বার গেলে এখানে 4 বার, তার মানে আমার আসতেছে কতবার? 8 বার। ঠিক আছে, 8 বার আসতেছে। এখন এখানে কিছু বাকি না, তারপরে আবার এখানেও তো কিছু বাকি। এখন এই দুইটার মধ্যে তো ম্যাক্সিমাম তো এটাই হবে। ঠিক আছে না? তার মানে আমি কি করব, যেটা এখান থেকে এই এতটুকু পর্যন্ত কাটছি এটার জন্য, তার মানে এটার থেকে এটা বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দেওয়ার পরে ম্যাক্সিমার মধ্যে যেটা বাকি থাকবে এটার মধ্যে সিল ভ্যালু করব। ঠিক আছে, ধরো বাকি যেটা থাকবে এটাকে কে দ্বারা সিল ভ্যালু করব। সিল ভ্যালু করার পরে এটাকে আবার 2 দ্বারা গুণ দিব। কেন? কারণ হচ্ছে 2 দ্বারা গুণ দিব কেন? কারণ হচ্ছে যে একটা তো অল্টারনেটিভ, এটা শেষ করতে হলে তো এটা আসতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 বার লাগতেছে আরো, তার মানে এটা পিছনেরটা 3 বার, মানে 0 0 মুভ করবে। ঠিক আছে না? এখানে ধরো 2, এখানে 2 দরকার, হ্যাঁ, তার মানে হচ্ছে এক মুভে তো সে 3 চলে আসতে পারবে। ঠিক আছে, তার মানে হচ্ছে 3 বারের ক্ষেত্রে একবারে কোন মুভটা মানে নেগলেক্ট করতে পারি আমি। বুঝছি? যদি আমি আরেকটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ধরো আমার কাছে আছে এই 10 এবং হচ্ছে যে 13। ঠিক আছে, এখন দেখো তো, আমি দুইটা ড্র করি, 10 আসতেছে আর আরেকটা হচ্ছে যে 13 আসতেছে। ঠিক আছে, এখন 10কে এখানে এ পর্যন্ত ধরি 9। ঠিক আছে, আর এতটুকু ধরো আমার 1 আছে, তো আমার এতটুকু পর্যন্ত আমার কত আসতেছে? 10কে 3 দ্বারা ভাগ দিলে কত আসতেছে? আমার 3 বার আসতেছে। এখন এই এতটুকুকে আবার 2 3 দ্বারা গুণ দিয়ে দিই, তার মানে কতটুকু নিয়ে আমি কাজ করছি বের হয়ে যাবে, তার মানে 9 আসতেছে আমার। ঠিক আছে, 3কে 3 দ্বারা গুণ দিলে 9 আসতেছে, তার মানে এতটুকু আমার 9। তাহলে 9 হইলে আবার এই পর্যন্ত এখানে 9 আসবে। ঠিক আছে, ম্যাক্সিমামের মধ্যে 9 আসতেছে, তার মানে আমার এখানে যে 3 বার, আমি 3 বার নিলাম, এতটুকু পর্যন্ত যদি আমি 3 বার লাগছে আমার, তো এতটুকু পর্যন্ত 3 বার লাগবে আমার, তার মানে আমার আনসারে কত অ্যাড হবে? 3 অ্যাড হবে। আমার আনসার সমান 3 অ্যাড হবে। ঠিক আছে, 3 গুণ 2, কারণ হচ্ছে যে 3 বার, একটার জন্য 3 বার লাগতেছে মিনিমামের জন্য, আর যেহেতু ম্যাক্সিমাম অতবার লাগবে মুভ করতে, তার মানে 3 গুণ 2 দিয়ে দিলাম। এখন আমি এখানে পর্যন্ত কতটুকু খরচ করছি? 9 খরচ করছি, তার মানে ম্যাক্সিমাম মধ্যে আমার ছিল কত? 13, মানে 13 থেকে এখানে ছিল 13, হ্যাঁ, 4টা ছিল 13, তার মানে এখানে হচ্ছে 13 বিয়োগ কত? 9 হবে, আর এখানে আসবে 10, এতটুকু হচ্ছে 10
বিয়োগ কত 9 আসবে, ঠিক আছে। তার মানে আমার বাকি আছে কত, একটা 1 বাকি আছে, তারপর আরেকটা কত বাকি আছে, 4 বাকি আছে। দেখো তো এখানের মধ্যে তো এটা ম্যাক্সিমাম না, তা ম্যাক্সিমাম মধ্যে এটাকে সিল ভ্যালু করবো কে দ্বারা, ঠিক আছে। কে এর মান কত ছিল, 3 ছিল। তার মানে 4 কে 3 দ্বারা সিল ভ্যালু করলে আমার আসছে 2, ঠিক আছে। তার মানে এটা যদি 2 বার লাগতেছে ও মিনিমাম সংখ্যক বারও 2 বার লাগবে, ঠিক আছে। এখানে তো লাগতো একবার, ঠিক আছে, একবার মুভ দিলে এটা এক কেস হয়ে ফেলতো, কিন্তু পরবর্তীতে আবার 0 বার মুভ করা লাগবে, কারণ ওয়াই না আসতেছে না, ঠিক আছে না। তার মানে আমি যেটা বাকি থাকবে এটাকে সিল ভ্যালু করার পরেও ওইটাকে 2 দ্বারা গুণ দিয়ে দিব, ঠিক আছে। ওইটাকে 2 দ্বারা গুণ দিয়ে দেবো, ঠিক আছে, বুঝছি। বাকি যেটা থাকবে ওইটাকে সিল ভ্যালু করার পরে ওইটাকে 2 দ্বারা গুণ দিয়ে দেবো, বুঝছি। কিন্তু আরেকটা টেস্ট কেস নিয়ে বলি, সেটা হচ্ছে ধরো হচ্ছে ধরো 9 দিলাম, আমি 9 দিলাম, তার না এটা হচ্ছে ধরো আমি হচ্ছে 12 দিলাম, 13 দিলাম, আর একটা হচ্ছে 9 দিলাম আমি, ঠিক আছে, 1/9। এখন দেখো তো এটা হচ্ছে আমার 13, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার 9, ঠিক আছে। এখন প্রথমে কে শুরু করবে, ধরো আবার মিনিমাম মধ্যে কটা লাগতেছে, মিনিমাম মধ্যে 9টা আছে, তো 9কে 3 দ্বারা ভাগ দিলে 3 বার লাগতেছে, তার মানে এতটুকু পর্যন্ত 3 বার, ঠিক আছে। তার মানে আনসারের মধ্যে আমার অ্যাড হবে কত, এই আনসারের মধ্যে অ্যাড হবে আমার হচ্ছে 3 গুণ 2, ঠিক আছে, 3 গুণ 2। এখন এখানে আর বাকি থাকে কত, 13 থেকে 3 বিয়োগ দিলে, 13 থেকে 9 বিয়োগ দিলে, 13 বিয়োগ থেকে 9 বিয়োগ দিলে 4 থাকে, ঠিক আছে। এখন দেখো তো আমি যদি 4 কে 3 দ্বারা সিল ভ্যালু করি আগের মতো, তার মানে আমার আসতেছে 2। এখন তার মানে এটার হচ্ছে যে 2 গুণ 2 কি দিয়ে দিব, আবার 2 গুণ 2 কি দিয়ে দিব না, কেন, দেখো আমি প্রথমে শুরু করবে এক্স, পরে শেষ করবে কে, ওয়াই। এখন যখন এটা যখন এক্স এখানে আবার 2 বার মুভ করবে, কিন্তু ওয়াই তো শেষের বার লাগতেছে না, ঠিক আছে। ওয়াই তো মানে এটার সাথে এ এতটুকু পর্যন্ত গেল, পরবর্তীতে আবার এক্স শুরু করবে, এক্স শুরু করছে, তারপরে তো আবার ওয়াই লাগতেছে না, ঠিক আছে। এই কারণে আমার এরকম কেস যদি হয় আমি এক ম্যানেজ করে ফেলবো, ঠিক আছে। কোন সময় এক ম্যানেজ করব, যখন এই এক্স ম্যাক্সিমামটা যদি এক্স হয়, এক্স যদি ওয়াই থেকে বড় হয়, তখন এই যে সিল ভ্যালু করছি, সিল ভ্যালুর সাথে 2 গুণ করছি আনসারে, তখন আনসার মাইনাস করবো, ঠিক আছে, বুঝছি। এটা একটা কেস, ঠিক আছে। এটা তো জেনারেল কেস, আমি যেভাবে করছি সেলগুলো, এটা তো জেনারেল কেস, ঠিক আছে। এটা একটা কেস, মানে সবার ক্ষেত্রে সত্য। আর যখন আরেকটা এই সত্যের মানে এটা বাদে যদি এরকম কেস হয় যে এক্স যদি ওয়াই থেকে বড় হয়, তখন কি করবো, এক্স ম্যানেজ করবো, ঠিক আছে। এখন দেখো আবার আরেকটা কেস দেখি, সেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু ম্যানেজ করা লাগতেছে না যদিও এক্স বড়। কিরকম, সেটা হচ্ছে ধরো আমার কাছে আছে এই ধরো হচ্ছে 13, এটা 13 আছে, এটা ধরো আমার 10 আছে, ঠিক আছে। এখন 10 এটা যেহেতু ওয়াই, তার মানে হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত 9 আর এতটুকু পর্যন্ত 1 আছে, আর এতটুকু পর্যন্ত 9 আছে, এতটুকু পর্যন্ত 4 আছে আমার, ঠিক আছে। এখানে এটা হচ্ছে 11 দিয়ে আমি ধরো এটা হচ্ছে আমার 11, আর এটা হচ্ছে আমার এটা হচ্ছে 11, তারপরে এটা হচ্ছে আমার 10, ঠিক আছে। এখন আমি কি করব, একটা থেকে একটা বিয়োগ দিয়ে দিব, তার মানে 10কে 3 দ্বারা ভাগ দিলে কত আসে, আমার 3 আসে। তা এটাকে আবার কতটুকু নিয়ে কাজ করছি, এটাতে 3 দ্বারা গুণ দিতাম, মানে আমার 9 শেষ হয়ে গেছে, এটা থেকে 9 শেষ হয়ে গেলে আমার বাকি থাকে কত, 1 থাকে। আর এখানেও 9, সেম 9, তার মানে আমার 10 থেকে 9 বিয়োগ দিলে কত থাকে, 2 থাকে আমার, ঠিক আছে। তার মানে একটাতে আমার 1 ছিল, একটাতে আমার 2 ছিল। এখন এটাকে সিল ভ্যালু করলে কত আসে, তো দেখো তো 2 ভাগ
3 দ্বারা ভাগ দিলে সি ভ্যালু থাকে 1, ঠিক আছে? বুঝছি। এখন দেখো এইখানে এটাকে সি ভ্যালু করার সময় যখন 1 থাকবে আর এটা যদি এটা ওয়াই যদি মানে নিঃশেষে কে দ্বারা বিভাজ্য না হয়, তার মানে এটা নিঃশেষে যদি বিভাজ্য যদি না হয়, তার মানে এটাতেও কিন্তু একবার লাগবে, ছোটটার মধ্যে কিন্তু একবার লাগবে। দেখছো, ছোটটার মধ্যে 1 লাগবে, এটার মধ্যে তো 1 লাগছে। আমি যেহেতু এক্স বড় ওয়াই ছোট, এক্ষেত্রে আমার এক্স মাইনাস করার কথা, ঠিক আছে? কিন্তু আমার এখানে এক্স লাগবে কেন? কারণ হচ্ছে এখানেও 1 লাগতেছে, এখানেও 1 লাগতেছে, এটা যেহেতু নিঃশেষে বিভাজ্য না ছোটটা, তার মানে এখানে 1 লাগবে, আর এটাতে তো 1 লাগবে, বড়টার মধ্যে ছিল 2, ঠিক আছে? বুঝছি। আমি যদি কোডে যাই তার মানে আরো সহজভাবে বোঝা যাবে। আমি শুরুতে কি করছি, প্রথমে ম্যাক্সিমাম মিনিমাম বের করছি, তারপরে কি করতেছি, মিনিমামকে কে দ্বারা ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে যেটা থাকবে ওটাকে 2 দ্বারা গুণ দিয়ে দেবো, সোজা কথা, ঠিক আছে? প্রথমটার কেসের মতো ভাগ দেওয়ার পরে এটা দ্বারা ভাগ দেওয়ার পর যেটা আসবে, মিনিমামকে 2 দ্বারা কে দ্বারা ভাগ দেওয়ার পর যেটা আসবে সেটাকে 2 দ্বারা গুণ দিয়ে দেবো, শেষ, ঠিক আছে? তারপরে আমার আসলে এরপরে কি করতেছি, মিনিমামকে ধরো মিনিমাম ছিল আমার কত, 10 ছিল আমার, ঠিক আছে? এখন 10কে 3 দ্বারা ভাগ দিলে কত আসে, 3 আসে। এখন 3কে আবার 3 দ্বারা গুণ দিয়ে দিতেছি, ঠিক আছে? 3কে আবার 3 দ্বারা গুণ দিতেছি, এটা হোলের মধ্যে রাখতেছি আমি, ঠিক আছে? তার মানে আমার আসতেছে কত, 9, তার মানে হচ্ছে যা 9 আসছে আমার, ঠিক আছে? এখন 9 এটা ম্যাক্সিমাম থেকে বিয়োগ দিতে হবে না, তার মানে আমার এটা ছিল কত, 13 ছিল, 13 বিয়োগ 9 সমান 4, ঠিক আছে? আর কোনো একটা জিনিস দুইটা ভ্যালু সিলিভ্যালু করতে হলে এটা সিলিভ্যালু হচ্ছে a প্লাস বি -1 ডিভাইড বাই বি, ঠিক আছে? ডিভাইড বাই বি। এখন যেহেতু এটা সিলিভ্যালু করতে হবে, তার মানে এই এতটুকু পর্যন্ত তো আমার ম্যাক্সিমাম থেকে কত বাকি আছে সেটা, ঠিক আছে? তারপরে কে -1 সিলিভ্যালুর ক্ষেত্রে এই সূত্রটার মধ্যে কাজ করতেছে, ঠিক আছে? যেটা দ্বারা কে দিব যেটা দ্বারা ভাগ দিব ওইটা -1 দিতে হবে, ঠিক আছে? তার মানে কে -1 যেহেতু কে দ্বারা ভাগ দিয়ে দিচ্ছি, আর পরে এটা তো জাস্ট কত দ্বারা ভাগ দিলাম আর কতটুকু হইলো, ম্যাক্সিমাম থেকে কতটুকু বাকি আছে আর কি, ঠিক আছে? ভাগ দেওয়ার পরে এখন এই বাকিটাকে আবার 2 দ্বারা গুণ দিতে হবে, তার মানে এটাও 2 দ্বারা গুণ, এটাও 2 দ্বারা গুণ, এটা আনসার মধ্যে রাখতেছি আমি, ঠিক আছে? এখন আমাদের কন্ডিশন অনুযায়ী যখন ওয়াই থেকে বড় হবে আনসার প্লাস মাইনাস সোজা কথা, ঠিক আছে? কারণ হচ্ছে ওয়াই অতবার চালু লাগতেছে না, ওয়াই মানে প্রথমত এক্স চলবে, তা এক্স যখন ওই মানে নির্দিষ্ট পয়েন্টে চলে আসবে তখন তো ওয়াই তো চালানো লাগতেছে না, তখন এখানে এক্স মানে আনসার মাইনাস হবে। কিন্তু যখনই আবার এক্স ওয়াই থেকে বড় হবে আর বাকি সমস্যা 1, বাকি এখানে কি রাখতেছি, ও এখানে সিলভ্যালু করার সময় যখন 1 থাকবে, ঠিক আছে? বুঝছি। আর এখানে হলো নট ইকুয়াল টু ওয়াই কি কেন দিছি, হলো সমান ধরো এখানে ধরো 9 দিলাম আর এখানে ছিলাম 10, তার মানে 9কে 3 দ্বারা ভাগ দেওয়ার পরে আবার যদি 3 দ্বারা গুণ দিয়ে দিই আবার 9 আসতেছে, আবার যদি এখানে কিন্তু 10কে 3 দ্বারা ভাগ দিলে আবার 3 আসতেছে, সিলভ্যালু করার সময় আবার 3 দ্বারা গুণ দিলে 9 আসতেছে, তার মানে হলো আর হচ্ছে আমার কি ওয়াই নট ইকুয়াল টু হইতেছে, যখন ওয়াই নট ইকুয়াল টু হবে, হলো এবং ওয়াই নট ইকুয়াল টু হবে, তখন কি করবো, আবার আনসার প্লাস করবো। তার মানে এটা যেহেতু মাইনাস করছি কিন্তু আমার দেখতেছি না এটা তো এরকম কেসে পড়তেছে, তখন আবার প্লাস করতেছে, ঠিক আছে? শেষ আনসারটা ফিন করে ফেলবো। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে। কয়েকবার খাতা কলমে লিখলে বোঝা যাবে আশা করি। সালাম আলাইকুম।